এসে পড়ছো, বসো। ম্যাডাম আপনি জানি কি বলবেন বলছিলেন? ও হ্যাঁ, আমি একজনের কাছে কিছু টাকা পাই, তুমি উদ্ধার করে দিতে পারবে? টাকা উদ্ধার করতে হবে তার মানে কি সে কি টাকাটা দিতে চাচ্ছে না? অনেকটা সেরকমই। কত টাকা পান ম্যাডাম? তুমি এত কথা কেন বলো? তুমি যাবা, গিয়ে আমার নাম বলবা, সে টাকাটা দিয়ে দিবে। ম্যাডাম গেলেই টাকা দিয়ে দিবে, কিচ্ছু করতে হবে না? হ্যাঁ, গেলেই টাকাটা দিয়ে দিবে। আর যদি কিছু করতে হয় তাহলে তুমি তো আছোই। ম্যাডাম আপনি তার কাছে কিসের টাকা পান? আজব তো, তোমাকে সব কথা বলতে হবে? এই ধরো, এখানে অ্যাড্রেস আছে, তুমি এখনই যাবা, সে কিন্তু বেশিক্ষণ থাকবে না, যাও। তুমি যাচ্ছ না কেন? হ্যালো, হ্যাঁ জয়না, আমি লোক পাঠিয়ে দিয়েছি। তুমি তার কাছে টাকাগুলো ভালো ভালো দিয়ে দিবে। কোনো রকম উল্টাপাল্টা যদি করেছো তাহলে মনসু তোমার হাড় খোল ভেঙে লুলা বানিয়ে ফেলবে। তখন আর ব্যবসা করতে হবে না, সদরঘাটে গিয়ে ভিক্ষা করতে হবে। হ্যালো হ্যালো, আমার কিন্তু মন খারাপ। সে কবে আমি ঢাকা আসছি, তুমি আমার কোন জায়গায় নিয়ে যাও, খালি কাজ কাজ আর কাজ। এটা কি করলে তুমি? এই যে দোকান করে যে সময়টুকু পাই, এই সময় তো সব তোমারই দেই। সেটা তো রাতের বেলা, রাতের বেলা কি তুমি আর দোকানদারি করো? মানুষ একটু একটু দোকান বন্ধ করে কোথাও নিয়ে যায় না, যায় না, ঘুরতে যায় না। আচ্ছা যাও যাও, কোনো সমস্যা নাই। অনু সময় করে তোমার শিশু পার্কে নিয়ে যাবো না? এই, আমি কি পটকা যে তুমি আমার শিশু পার্কে নিয়ে যাবা? আচ্ছা শিশু পার্কে গেলে তুমি শিশু হয়ে গেলে, আর চিড়িয়াখানা গেলে কি বানর হয়ে যাবেন নাকি? হ্যাঁ আর কি কর, শোনো, চলো আমরা এফডিসি তে যাই, যেখানে সিনেমার শুটিং হয় সেইখানে। এফডিসি আমার আব্বার, যখন করবে তখনই যাবে। এফডিসিতে যখন তখন ঢোকা যায় না, বুঝতে পেরেছো? তুমি রাগ করো না তো, তুমি শফিকুল বাইরে, শফিকুল বাইরে কইলেই তো আমরা যাইতে পারি। আচ্ছা আমি একটা কথা বুঝতেছি, তুমি সব কিছুর ভিতরে শফিকুলকে ঢুকে দাও কে? এই যে সরেয়া লম ও আলম, এই 3 অক্ষর ছাড়া মনে করবে পৃথিবীর কোনো অক্ষর আর নাই, কোনো অক্ষরের নাম করতে পারবে না। ও, আমি ওই 3 অক্ষরের মধ্যে বন্দী হয়ে থাকবো, আর আপনি আপনি মরিয়ম, তারপর পূর্ণিমা, অপু বিশ্বাস, একবার সব অক্ষর নিয়ে বসবাস করবেন না? আমি 3 অক্ষরে বান্দা। এই যা, কোনো সমস্যা নাই, বাংলা ইংলিশে যত অক্ষর আছে সব অক্ষর তো যা যা যা। দেখো, আমি কিন্তু বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি তুমি আমারে তুই তুকারি করে কথা কও, তার উপরে বলো যা যা যা। কি মনে করো, কি মনে করো এই ঢাকা শহরে তোমার জায়গা ছাড়া কি আমার যাওয়ার জায়গা নাই? হ্যাঁ, এখন তুমি 2 চোখ দিয়ে সায়ে সায়ে দেখবা যে আমি যাচ্ছি, এই যে যাচ্ছি। আমি গত 10 দিনে পোলাও ভাত খাই।
ভাত খাওয়া নেই তো কি হাওয়া খেয়েছিলা? 10 দিন কেউ ভাত না খেলে বাইরে থাকে নাকি? ভাত খাইনি, তুই একটু কলা বিস্কুট এসব খেয়েছি। আর জানোই তো পকেটে কোনো টাকাও ছিল না। কলা রুটি চাই বিক্রিতে কোনো বান্না হয়েছে? তোমার শ্বশুরের দোকান নাকি সেটা? না, শ্বশুরের দোকানে তো যাবে না। অ্যাকচুয়ালি ওই যে আমাদের মোড়ে যে চায়ের দোকানটা আছে না, আমাকে একটু চিনে তো, বাকি বাকি আর কি। তাও কয়েকদিন পরে যখন আর টাকা দিতে পারিনি, তখন বাকিটাও বন্ধ করে দিছে। উল্টা বেশ কিছু কথা শোনাবো। আসলে লজ্জায় আর আমি দোকানের ওখানে যাইনি। তারপর তো তাহলে এতদিন কি খাইছো? পার্কে চলে যেতা, পার্কে গিয়ে ভিক্ষা করে খেতা। ভিক্ষা করলে তার লিস্ট খাওয়ার টাকাটা আসতো। এটা এটা তুমি কি বললা? আমি তোর হাজবেন্ড, আমি ভিক্ষা করবো, এটা তোমার ভালো লাগবে? হ্যাঁ, লাগবে। এটা তুমি কি বলো? ভালো কথা, তুমি ভিক্ষার কথা বলাতে না মনে পড়ে গেল, আমাকে লাস্ট কয়েকটা দিন এক ভিখারি না, মানে খাওয়া দাওয়া যা কিছু দরকার সবই সে করিয়েছে। কিন্তু অদ্ভুত ধরনের ভিখারি, জানো, মানে দেখলে ঠিক ভিক্ষুক মনে হয় না, আবার দরবেশও মনে হয় না, কেমন যেন একটা আজব টাইপের। কিন্তু হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না উধাও। তারপরে শুনে যে সে নাকি এখন মিউজিক ভিডিওর অনেক বিরাট একজন মডেল, জানো। ভিখারি মিউজিক ভিডিওর অনেক বড় মডেল। মস্করা করো তুমি আমার সাথে? ওমা, আমি তোমার সাথে মস্করা করতে যাবো না, বলো। তোমার না আসলে কথা সাহিত্যিক হওয়া দরকার ছিল। কেন, মানে হঠাৎ করে আমাকে কথা সাহিত্যিক কেন বলো? কারণ তুমি অনেক সুন্দর সুন্দর গল্প লেখো, উপন্যাস লেখো। এরকম লিখতা আর আমার মন গলানোর চেষ্টা করতা। তুমি না সেই এক জায়গায় দাঁড়ায় আছো। একটা জিনিস তোমাকে বলি, দেখো, লাস্ট এই কয়েকদিনে আমার যে কতটা পরিবর্তন হয়েছে তুমি ঠিক জানো না। আমি না, তোমার সামনে যে বসে সে না, অন্য একজন মানুষ। যে মানুষটা পুরোটা একদম পরিবর্তিত হয়ে গেছে, তুমি বিশ্বাস করো? ভালো কথা, তুমি পরিবর্তন হয়েছো, কিন্তু জানো আমিও আগের মতো নেই। আমি যেমন বোকা ছিলাম, আমি তেমন একটুও বোকা নেই। আমি যথেষ্ট বুদ্ধিমান হয়েছে, আমি সব কিছু বুঝি। আর এটার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত নিয়েছি সেটা তো তোমাকে এখন বলা যাবে না। যখন সময় হবে তুমি নিজেই দেখে নিও। কাকে চান? এটা মিজান সাহেবের অফিস না? না, মিজান সাহেবের অফিস না। আমি যতটুকু জানি এটা মিজান সাহেবের অফিস। এটা মিজান সাহেবের অফিস না, এটা বাবুল সাহেবের অফিস। বাবুল সাহেব? বাবুল সাহেব আবার কি? কেন? আমি বাবুল সাহেব। আপনি বাবুল হইতে পারেন, কিন্তু বাবুল সাহেব না। কারণ সাহেব হওয়া অত সোজা না। তাহলে আমাকে দেখে কি মনে হয়? আপনারে দেখলে মনে হয় ভিলেন, বাংলা ছবির কমেডি ভিলেন। হই মিয়া, জাম্বুর মতো শরীর নিয়ে আপনি আমারে বলতেছেন কমেডি ভিলেন। নিজের চেহারা কখন আয়নায় দেখছেন? না, তাহলে ঠিক মতো আয়নায় নিজের চেহারাটা দেখে নিন, ঠিক আছে? ভালো করে দেখবো কিভাবে? আয়নায় তো আমার পুরো শরীর আসে না। তাই নাকি? আচ্ছা আচ্ছা, বাদ দেন ওসব। আপনার পরিচয় তো জানা হলো না।
কি নাম আপনার? আমি হুমায়ুন, বাবর মিডিয়ার সেকেন্ড ম্যান। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? আরে আমরা তো একই জগতের লোক। আসেন আসেন আসেন, কুলাকুলি করি। ভাই ছাড়েন। ও তো টাকা নিয়ে এসছো? না ম্যাডাম, টাকা আনতে পারি নাই। ওই লোকটা আমার মারার জন্য লোক পাঠাইছে ম্যাডাম। কি বল, পার্টি দেয়নি তো? ম্যাডাম যে কি বলে, আমার মারা তো সহজ, আমি ওইখান থেকে দৌড়ে মারা চলে আসছি। গিয়েছিলা যেভাবে সিনেমার নায়কদের মতো, ভাবলাম তো সবগুলা মেরে হাড়গোড় ভেঙে আমার কাছে নিয়ে আসবা। ম্যাডাম এখনো তো সময় যায় না, সময় তো আছে, সময় মতো ওকে ঠিকই মাইরা দিব। সেই সময় যে আপনার কখন আসবে। আচ্ছা বাদ দেন, আপনাকে আরেকটা কাজ নেই। কি কাজ ম্যাডাম? জয়নালের ওয়াইফের নাম্বারটা আমাকে ম্যানেজ করে দিতে হবে, পারবেন? ম্যাডাম এটা তো কোনো ব্যাপারই নাই, মনসুর পারে না এমন কোনো কাজ আছে? আপনি যেহেতু বলছেন এটা হয়ে যাবে। 2 দিনের মধ্যে ওর ওয়াইফের ফোন নাম্বার আর অ্যাড্রেস আমার চাই। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, আমি 2 দিনের ভিতর ওর বোর আর ওই বাসার নাম্বার আমি জোগাড় করে দেবো। এখন কি আপনাকে আবার বলতে হবে যে আপনি যান? আচ্ছা যাক, কাজের কথায় আসি। কথা হচ্ছে আপনার মতো একটা লোক আমার এই অফিসে দরকার। কিন্তু মিজান সাহেব কই? আরে মিয়া, মিজানবার কথা ভুলে যান। এখন থেকে এই অফিসের আমিই বস। আপনি বস? আপনি বস হইলে আমার কি লাভ? আপনার লাভ, আপনি হবেন আমার পার্টনার। তাহলে মিজান সাহেব কি আর আসবে না? কখনো না। কারণ কারণ তার ফিরে আসা সম্ভব নাই। কারণ উনি যে পরিমাণ অপরাধ করছে, পুলিশ ওনাকে ধরে নিয়ে গেছে। তো ওইখান থেকে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। বলেন কি, তাই নাকি? চলেন তাহলে আমরা শুরু করি। অবশ্যই। কই যাও তুমি? এই তো একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে যাবা ঘুরতে? না, বাইরে তো যাওয়া যাবে না। তুমি বাসা থেকে 1 পাও বাইরে যেতে পারবে না। বুঝলাম না, এটার মানে কি? যদি বাসার বাইরে যেতেই হয় তাহলে একবারে বের হয়ে যাও, আর বাসায় আসা লাগবে না। কি ধরনের কথাবার্তা বলো, আমি তো ঠিক বুঝি না। দেখো আলিমা, এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হলে বাড়াবাড়ি, আমার কিছু করার নেই। প্লিজ এরকম করবা না তো। শুনো, আমি তো তোমাকে এমনি এমনি বাসার ভেতরে ঢুকতে দেইনি, আমার কিছু শর্ত আছে। কিসের শর্ত? প্রথম শর্ত, তুমি বাসা থেকে 1 পাও বাইরে দিতে পারবে না। কি সব উল্টাপাল্টা কথা বলো, এটা সম্ভব? কেন সম্ভব না? গৃহিণীরা থাকছে না, আমি থাকছি না? গৃহিণীরা থাকে ঠিক আছে, তাহলে আমি বাসার মধ্যে থাকবো? আর ব্যাপারটা তো এখন উল্টা ঘটে, এখন আমি বাসার মধ্যে থাকি আর 2 দিন পর পর তুমি শপিং করতে বাইরে যাও। আমার কথা বাদ দাও, পৃথিবীর শুরু থেকেই নারীরা 4 দেয়ালের মাঝখানে তাদের জীবনটুকু পার করে ফেলছে। আমি চাই তুমি সেভাবেই থাকো,
আমি কতটুকু কষ্ট করি তুমি সেটা ফিল করো। দেখো এইসব পাগলামি কথাবার্তা বাদ দে। আমার বাইরে যেতে হবে না, কাজ করতে হবে না, কাজ না করলে খাবো কি? 10 দিন তো বাসার বাইরে ছিলাম, কি খেয়েছিলাম আমি জানি না? আমি কি কোনো খোঁজ খবর রাখি না তোমার? এটা মনে করো? তুমি কোথাও যাবে না, চুপচাপ এখানে বসো। কি কি আমি তো কই কি তুমি আমার কার কাছে নিয়ে গেছো? কার কাছে নিয়ে গেছো? কোথায় কোথায় নিয়ে গেছো তুমি আমাকে? কোথায় লয়ে গেছি মানে?